আজকে বেরিয়ে পড়লাম নতুন একটা ভিডিও বানানোর, তাই খুব সকাল সকাল আজকে লোকাল ট্রেনের করে আমরা বেরিয়ে পড়েছি নতুন জায়গার সম্বন্ধে। নতুন জায়গা বললে ভুল হবে, আপনাদের সবারই চেনা পরিচিত সেই খুব সুন্দর জায়গা শান্তিনিকেতন। আজকে আমরা যাব শান্তিনিকেতনে এবং সেখানে সমস্ত কিছু ঘুরে বেরিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক শান্তিনিকেতনের প্রথম পর্ব। মার্চ 2025, আর আজকে আমরা এখন শান্তিনিকেতনে যাওয়ার উদ্দেশ্যে ট্রেনে উঠে পড়েছি। আজকে আমাদের এই ট্রিপটা একটা বাজেট ট্রিপ, তার কারণ আমরা কোনো রিজার্ভেশন ট্রেনে করে শান্তিনিকেতন যাচ্ছি না। শিয়ালদা থেকে একটা লোকাল ট্রেন আছে যেটা 12টা 5-এ দমদম জংশনে এসে 12টা 20-তে ছাড়ে। সেই ট্রেনে করে আজকে আমরা শান্তিনিকেতনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো টাইমে দেখাচ্ছে যে প্রায় 4টের কাছাকাছি হয়ে যাবে ট্রেন শান্তিনিকেতনে ঢুকতে। আমরা শান্তিনিকেতনে ঢুকবো, সেখানে আজকের দিনটা থাকবো এবং সেখানকার সব কিছু ঘুরে দেখাবো আপনাদের, যেমন সোনাঝুরি হাট, বিশ্বভারতী ক্যাম্পাস, সব কিছুই দেখাবো। তাহলে চলুন আমার সাথে আজকে আপনারা শান্তিনিকেতনে ঘুরে আসি একদিনের 1 নাইট 2 ডেজের ছোট্ট একটা ট্রিপ, এবং সেই ট্রিপটা বাজেট ট্রিপ। আমরা আজকে হোটেল বুক করে নিই, আমরা সেখানে পৌঁছানোর পরে হোটেল বুক করবো। আর সেই কোন হোটেলে থাকছি, সেই হোটেলের সমস্ত কিছু বিস্তারিত তথ্য আপনাদের সাথে শেয়ার করব। তো অবশেষে অনেকক্ষণ জার্নি করার পর আমরা এসে পৌঁছালাম বোলপুর শান্তিনিকেতনে। এই হচ্ছে বোলপুর শান্তিনিকেতনে আমাদের ট্রেন। আমরা এই ট্রেনটাই করে এসেছিলাম 63141 শিয়ালদা মেমো লোকাল। তো আমাদেরকে নামিয়ে দিল। আমরা এখন 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরোবো এবং সেখান থেকে একটা টোটো রিজার্ভ করে আমরা ক্যাম্পাসের দিকে এগিয়ে যাব। তাহলে চলুন এবার বাইরের দিকে যাওয়া যাক। এই স্টেশনের বাইরে আমরা বেরোচ্ছি। এখানে প্রচুর টোটো, অটো সবই রয়েছে। টোটো বললে বলবেন। এই হচ্ছে প্ল্যাটফর্মের বাইরেটা। এখানে দেখতে পাচ্ছেন প্রচুর টোটো রয়েছে। আর এদিকে ট্রেনের টিকিট ঘর 4 জনই আছে, ওই ভাড়া দেবো। টোটো বললে বলবেন কাকু। দেখি আর টোটো নেবো, আমরা টোটোওয়ালার সাথে কথা বলে দেখি। আমরা টোটো নিয়ে নিয়েছি স্টেশন থেকে। আমরা এখন মেলার মাঠ মানে ক্যাম্পাসের দিকে যাব। তো টোটো ভাড়া হচ্ছে 20 টাকা। এই দাদার টোটোতেই আমরা উঠেছি। আমরা এখন ক্যাম্পাসের দিকে এগিয়ে যাব। আমাদের হোটেল বুক করা নেই, আমরা ওখানে গিয়ে হোটেল বুক করব। আগেই বলেছিলাম আমাদের হোটেল বুক করা নেই, তাই শান্তিনিকেতনে পৌঁছানোর পর আমাদের হোটেল খুঁজে বেড়াতে একটু সময় লেগে গেছিল। তাই এই হোটেলটাই আমরা অবশেষে সিদ্ধান্ত নিলাম এই হোটেলে আজকে রাতটা থাকবো। তাহলে চলুন আপনাদেরকে হোটেলটা ঘুরে দেখা যাক। এই হোটেলের গ্রাউন্ড ফ্লোরে রয়েছে এনাদের নিজস্ব রেস্টুরেন্ট, এবং রেস্টুরেন্টের অ্যাকোমোডেশন কিন্তু খুবই সুন্দর। কাঠের চেয়ার টেবিল
দিয়ে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে এবং এখানে খাবার পরিবেশন করে কাঁসারের থালা গ্লাসে। চলুন তাহলে একটু দেখিয়ে দিই রেস্টুরেন্টটা। এটা আমাদের হোটেলের ব্যালকনি। ফার্স্ট ফ্লোরে আমাদের রুম নিয়েছি, সিঁড়ি দিয়ে উঠলাম। এই হোটেলে লিফট নেই, বাট আমাদের রুম 110। রুমের অ্যাকোমোডেশন খুব সুন্দর। এই হচ্ছে রুম। একটা মস্ত বড় খাট আছে, এখানে 4 জন থাকতে পারবো। এখানে ফ্যান আছে, এদিকে রয়েছে একটা এসি, এখানে একটা সেন্টার টেবিল আছে, 2টো চেয়ার আছে, এখানে একটা ওয়ার্ড্রপ আছে, এখানে রয়েছে একটা এলসিডি টিভি, এখানে আছে একটা মিরর, আর এদিকে হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটাতে একটা বেসিন আছে, একটা মিরর আছে, কোমোট আছে, গিজার আছে, শাওয়ার আছে। খুব সুন্দর একটা রুম। এখানে একটা ল্যাম্প লাইট রয়েছে। এখানে রেস্টুরেন্টও আছে। এটা হোটেলের লবিটা। এখানে আরো রুম রয়েছে। খুব সুন্দর সাজানো গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটা রুম হোটেল। আজকে অনেকটা রাত হয়ে গেছে, বাইরের দিকের কোনো দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। কালকে দিনের বেলা আমি শেয়ার করে দেখাবো। এদিকটাও একটা সুন্দর ব্যালকনি আছে, সাজানো গোছানো ব্যালকনি। এখানেও কিন্তু দিনের বেলা সন্ধেবেলা বসে টাইম পাস করা যাবে। খুব সুন্দর একটা স্ট্যাচু করা রয়েছে। এই রুমটার ভাড়া আমাদের থেকে নিয়েছে 2200 টাকা এসি। তবে সিজন অফ সিজন বলে কিছু ব্যাপার আছে, তখন হয়তো এই রুমের ভাড়া আরো বেশিও লাগতে পারে। আমরা এখানকার রেস্টুরেন্টে একদিন খেয়েছিলাম। এখানকার খাবার এবং পরিবেশন করার সিস্টেম খুবই ভালো লেগেছে, আর খাবার দাবারের কোয়ালিটিও সত্যি খুব ভালো ছিল। আপনারা এলে এখানে খেয়ে একবার দেখতে পারেন। শান্তিনিকেতন ভ্রমণের প্রথম পর্ব আজকের মতো এখানেই শেষ করলাম। আবার ফিরে আসব দ্বিতীয় পর্ব নিয়ে। সেই পর্বে থাকবে সোনাঝুরি হাটের কিছু দৃশ্য এবং কঙ্কালীতলা মাকে পুজো দেওয়ার এবং সেই মন্দির সমস্ত কিছু নিয়ে ফিরে আসব শান্তিনিকেতনের দ্বিতীয় পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।